বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মুনিয়া চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশে কানাডা, সিরিয়া, লাওস, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। কানাডার পণ্যের শুল্ক 25 থেকে বাড়িয়ে 35% করা হয়েছে, যা আজ থেকে কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন এই শুল্ক বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে। গত বৃহস্পতিবার ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশে সিরিয়ার উপর সবচেয়ে বেশি 41% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া লাওস ও মিয়ানমারের উপর 40% এবং সুইজারল্যান্ডের উপর 39% শুল্ক আরোপ করা হয়। ইরাক ও সার্বিয়ার পণ্যেও 35% শুল্ক বসানো হয়েছে। কানাডার পণ্যের উপর আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। হোয়াইট হাউস বলছে কানাডা থেকে ফ্যান্টানিল সহ মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থতার কারণে এই শুল্ক বাড়ানো হয়। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিছু দেশ আপাতত তার হাত থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে রয়েছে মেক্সিকো। প্রতিবেশী এই দেশটির পণ্যের শুল্ক আরও ফের 90 দিনের জন্য স্থগিত রেখেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, শুল্ক নীতি খুব মসৃণভাবে কাজ করছে। শত শত বিলিয়ন ডলার এখন আমাদের কোষাগারে ঢুকছে। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সমালোচনা জবাবে বলেন, তিনি আমাদের সঙ্গে ব্যবসা না করলেও কোনো সমস্যা নেই। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই শুল্ক সিরিয়ার মতো গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ বা লাওস ও মিয়ানমারের মতো অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোর উপর বড় ধাক্কা হবে। সুইজারল্যান্ডের মতো উন্নত অর্থনীতির দেশও এই উচ্চ শুল্কে ক্ষতিগ্রস্ত হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সব দেশ এখন বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে। তবে কেউ 4 সপ্তাহ পর এসে চুক্তির প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করছে। কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র থেকে শুরু করে সিরিয়ার মতো সংকটে থাকা দেশ পর্যন্ত এই শুল্কের প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলছেন এই নীতি মার্কিন ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়াতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। আজ থেকে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক কার্যকর করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ইরানের সঙ্গে বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানিকে নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে। অর্থনীতি ও বাণিজ্যে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। চলতি বছর এপ্রিলে বিভিন্ন দেশের উপর চড়া মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খুলে রাখেন আলোচনা ও দর কষাকষির পথ। পরবর্তীতে বেশিরভাগ দেশের উপর সেই আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমালেও ভারতের কমেছে মাত্র 1%। 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর সেই 25% শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। ভারতের উপর ধার্য করা শুল্ক হার ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের উপর আরোপিত 15%-র চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত 30%-র চেয়ে কিছুটা কম। হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ইরানের সাথে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই কোম্পানিগুলোর সাথে ইরানের অনেক বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেন ছিল। ভারতের বাণিজ্য নীতিতে বেশ চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত উচ্চ শুল্ক হারের মধ্যে ভারত অন্যতম। এর আগে বৃহস্পতিবার তিনি ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের ঘোষণায় তীব্র ক্ষোভ জানায় দেশটির বিরোধী দল কংগ্রেস। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের এই অর্থনৈতিক কষাঘাতে ধসের মুখে নামতে পারে দেশটির অর্থনীতি। উচ্চ শুল্ক আরোপের কারণ হিসেবে ভারতে মার্কিন পণ্যের উচ্চ শুল্ককে দায়ী করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে বাড়তি জরিমানারও হুমকি দিয়েছেন তিনি। শাশ্বতী সরকার, নাগরিক।
নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ। বীরত্বের জন্য তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দিদারুলের আত্মত্যাগ স্মরণ করছে গোটা নিউ ইয়র্ক। নিউ ইয়র্কবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুল ইসলাম। গত বৃহস্পতিবার সকালে পার্সেস্টারে দিদারুলকে গার্ড অব অনার প্রদান করেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। এনওয়াইপিডির এ অনুষ্ঠানে গভর্নর, মেয়র, পুলিশ কমিশনার সহ উপস্থিত ছিলেন হাজারো মানুষ। গত সোমবার ম্যানহাটনের পার্ক এভিনিউতে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল। এক তরুণ বহুতল ভবনে এলোপাতাড়ি গুলি চালালে জীবনের ঝুঁকি নিয়ে তাকে থামাতে গিয়ে শহীদ হন তিনি। অনুষ্ঠানের পর দিদারুলের মরদেহ পার্সেস্টারে জামে মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। এ সময় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। পরে নিউ জার্সির টোটোওয়া ইসলামিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৌলভীবাজারের কুলাউড়ার এই বীর 2009 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার পরিবারের জন্য গঠিত তহবিলে ইতিমধ্যে $65,000 জমা পড়েছে। To all extended family and friends, to police officers from the 4-7 precinct across the department and around the nation, and to every person. দিদারুল ইসলামের আত্মত্যাগ নিউ ইয়র্কের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। বাংলাদেশি এই বীরের বীরত্ব শুধু আমেরিকা নয়, বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ওয়ালিউল রনি, নাগরিক। চীনের ব্রহ্মপুত্র বাঁধ প্রকল্প ঘিরে উদ্বেগ বাড়ছে ভারত ও বাংলাদেশে। বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নিরাপত্তা ও পানি সম্পদ ঝুঁকি আশঙ্কা করছে প্রতিবেশী দেশগুলো। টেস্ট রিপোর্টে বিস্তারিত। তিব্বতের ইয়ারলুং ঝাংবো নদীতে শুরু হয়েছে চীনের ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যা ভারতে ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে। আর বাংলাদেশে এই নদী পরিচিত যমুনা নামে। $167 বিলিয়ন ব্যয়ে নির্মিত হচ্ছে 5টি বিদ্যুৎ কেন্দ্র সহ বিশাল এক বাঁধ, যা ছাপিয়ে যেতে পারে চীনেরই বিখ্যাত থ্রি গর্জেস প্রকল্পকেও। প্রকল্পের অবস্থান ভারতের অরুণাচল সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি কিয়াং এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেইজিং দাবি করেছে এ প্রকল্পে কোনো দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না, কিন্তু প্রতিবেশী দেশগুলো তা মানতে নারাজ, বিশেষত ভারত, যাদের উদ্বেগ এখন কৌশলগত নিরাপত্তা নিয়েও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নদীর পানির উৎসে হাত রেখে চীন কার্যত ভারতের পানি নির্ভরতা ও জাতীয় নিরাপত্তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এ প্রকল্পকে আখ্যা দিয়েছেন জল বোমা। বলেন, চীনকে বিশ্বাস করা যায় না। একবার পানি ছেড়ে দিলে গোটা সিয়াং উপত্যকা ধ্বংস হয়ে যাবে। বাঁধ নির্মাণের ফলে যদি হঠাৎ পানি ছেড়ে দেওয়া হয়, তাহলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে অরুণাচল থেকে শুরু করে ব্রহ্মপুত্র অববাহিকার বিস্তীর্ণ অঞ্চলে, যার পরিণতিতে হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতিমধ্যেই বেইজিংয়ের কাছে উদ্বেগ জানিয়েছে এবং ভারতের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয়, চীন এখনও কোনো আন্তর্জাতিক নদী ভাগাভাগির চুক্তিতে স্বাক্ষরকারী নয়। ফলে পানি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাধ্যবাধকতা নেই দেশটির। যেখানে সীমান্তে দুই দেশের সেনারা মুখোমুখি, সেখানে চীনের এমন পদক্ষেপ আবারও বাড়িয়ে তুলেছে কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশও কূটনৈতিকভাবে নজর রাখছে চীনের এ মেগা প্রজেক্টের ওপর, যার সম্ভাব্য প্রভাব পড়তে পারে আমাদের কৃষি, জীববৈচিত্র্য ও পানি সম্পদের ওপর। শাশ্বতী সরকার, নাগরিক। 2023 সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত 18,592 শিশু নিহত হয়েছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত শিশুদের মধ্যে কেউ কেউ জন্মের কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে।
তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে কেউ কেউ জন্মের কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে। তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 9 নবজাতক জন্মদিনেই, 5 জন প্রথম দিনে, 5 জন দ্বিতীয় দিনে এবং 8 জন তৃতীয় দিনে নিহত হয়। নিহত শিশুদের মধ্যে 1 মাস বয়সী 88 জন, 2 মাস বয়সী 90 জন এবং 3 মাস বয়সী 78 জন ছিল। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।